তিনটা ফায়দা হবে। কয়টা ফায়দা হবে? যদি না জানি আলোচনার মাধ্যমে জানতে পারি। জানতাম ভুলে গেছি, আলোচনার মাধ্যমে স্মরণে আসে। জানি ভুলেও নাই, আলোচনার মাধ্যমে আগ্রহ সৃষ্টি হয়। কথাটা বুঝাতে পারি? আলোচনার মাধ্যমে তিনটা ফায়দা থেকে খালি না। না জানলে নতুন ভাবে, জানার পরে ভুলে গেলে স্মরণে আসে, আর না ভুললেও স্মরণ থাকলেও আলোচনার মাধ্যমে বরাঙ্গিফতা উৎসাহিত হই। ঠিক না? সূরা ফাতিহা কতবার যে শুনছি, কতবার পড়ছি, এরপরে আবারও। এর কারণটা এগুলোর মধ্যে হিকমত আছে। নসিহাতের মধ্যে মুমিনদের ফায়দা আছে। বুখারী শরীফের কি রওয়ায়াত আছে? আদ-দীন ওয়ান নসিহা, আদ-দীন ওয়ান নসিহা। এই নসিহাতের নামই দিন। যতদিন নসিহাত থাকবে ততদিন দ্বীনের বাতি জ্বলবে। তার মানে নসিহাত হলো দ্বীনের বাতির কেরোসিন, তৈল। তৈল সংযুক্ত করবেন, বাতি জ্বলতে থাকবে। তৈল শেষ, বাতি নিভে যাবে। যতদিন নসিহাত চলতে থাকবে দ্বীনের বাতি চলতে থাকবে। নসিহাত বন্ধ, দ্বীনের বাতি এলেন। আর দ্বীন ওয়ান নসিহা। আপনার পর্যন্ত আমার পর্যন্ত দিন আসছে কিভাবে? মক্কা মদিনা তো আমাদের থেকে অনেক দূরে। এখানে নবী রাসূলগণ আসেন নাই, সাহাবারাও আসেন নাই। এই পর্যন্ত দিন আসছে কিভাবে? এই দাওয়াতের মাধ্যমে। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, দাওয়াতের ভিত্তিতে আসছে। দাওয়াত কেন দিছেন? কারণটা কি? আল্লাহ পাক বলছে উদু ইলা সাবিল রাব্বিক, উদু, ডাকো। আমর রাসূলকে উজুব, উদু, তোমরা ডাকো। তার মানে চরমনের মুরিদ হইলে ডাকবেন, আর চরমনের মুরিদ না হলে ডাকবেন না, তা হবে না। যদি ঈমান আনেন, ইসলাম গ্রহণ করেন, অবশ্যই আপনাকে দাওয়াত দিতে হবে। উদু, উদু, ডাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু, পৌঁছায়া দাও, বাল্লিগু, পৌঁছায়া দাও। আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। বাল্লিগু, আমর, পৌঁছায়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরফ থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা জানেন, যতটুকু জানেন, একটা মাসআলাও যদি জানেন অপরকে জানায় দেন। আল্লাহ পাক কি বলেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোলাবায়ে ইলজাম, উলামায়ে কেরাম, এই আয়াতের মিসদাক আমাদের অনেকেরই জানা নেই। তায়েফা জামাতুন ওয়াহিদ ইসনান সালাস, ছোট্ট একটা কাফেলা গোত্রের থেকে বের হতে হবে। কিসের থেকে? গোত্রের থেকে বের হতে হবে দ্বীনি ইলম অর্জন করার জন্য। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, কি শিখার জন্য ভাই? জোরে বলেন। গোত্রের থেকে, এলাকার থেকে একটা ছোট্ট জামাত দ্বীন শিক্ষার জন্য বের হতে পারে। ফরজে কিফায়া, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজে কিফায়া। কিন্তু শরিয়াতে চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, সেই ইলম অর্জন করা ফরজে আইন। বুঝাতে পারলেন? দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, এতটুকু ইলম অর্জন করা ফরজে আইন। জোরে বলেন। অতিরিক্ত ইলম অর্জন করা ফরজে কিফায়া। ইজা আকামা বা'দুহুম সাকাতানিল বাকিনা কাসালাতিজ জানাজা। যদি গোত্রের মধ্যে, এলাকার মধ্যে কঠিন মাসআলা বয়ান করার মতো, শিখার মতো কেউ থাকে, তাহলে সবার থেকে ফরজিয়াতের হুকুম শেষ, সাকেত। কিন্তু মাসআলা জানার মতো, জিজ্ঞাসা করার মতো এলাকার যদি কেউ না থাকে,
সবাই কিন্তু ফরজ তরকের গুণান্বিত হবেন, গুণাগার হবেন। এর জন্য আমরা এলেম শিক্ষা গ্রহণ করার জন্য আসছি। এলেম শিক্ষা গ্রহণ করার পরে আমাদের কাজটা কি ছিল আর আমরা কি কাজ করি, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যেহেতু তোলাবার আছে, ওলামায়ে কেরাম আছে, এই জন্য এই বিষয়ে কিছু ইঙ্গিত দেওয়ার দরকার আছে কি নেই? আমাদের ভুলটা কোন জায়গায়? আমাদের ভুলটা কি? আমরা এখন মাদ্রাসার থেকে এলেম অর্জন করার পরে মাদ্রাসায় বসে যাই। মাদ্রাসার থেকে এলেম অর্জন করার পরে আগে ছিলাম সামনে, এখন আমার সামনে। বুঝেন নাই? এতদিন ছিলাম আমি ওস্তাদের সামনে, এখন আমার সামনে ছাত্র, আমি ওস্তাদ, ওই মাদ্রাসার মধ্যেই। কিন্তু আল্লাহ কি বলছিল? ইজা রাজাউ ইলাইহিম, এই হিমের মার্জা কি? ওই যেখান থেকে আসছেন, যে গোত্রের থেকে আসছেন, যে গ্রাম থেকে আসছেন, যে কবিলার থেকে আসছেন, যে থানার থেকে আসছেন, যে ইউনিয়ন থেকে আসছেন, যে জেলার থেকে আসছেন, সেখানে যান। গিয়া সাধারণ মানুষকে, কাকে ভাই? কাকে? লাআল্লাহুম ইয়াহজারুন, তাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন, ভয় প্রদর্শন করবেন, তারা দ্বীন শিখবে। কিন্তু বলেন তো আমাদের ওলামায়ে কেরাম, আমরা কি গ্রামে যাই দ্বীন শিক্ষা দেওয়ার জন্য? আমার গ্রামের লোকও জানে না যে আমি একজন আলেম। গ্রামের লোক জানে না। আমাদের কওমের সাথে ইজা রাজাউ ইলাইহিম, ওই যে সাধারণ মানুষগুলির সাথে সম্পৃক্ত থাকা উচিত ছিল, অথচ গ্রামের মানুষের সাথে সম্পৃক্ত কে? মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, 2 নাম্বার লম্পট। আমি মৌলবী, তাদের সাথে মিশি না। আলেমের শানের খেলাফ। আলেমের জানি না কোরআন কি বলে আর আমরা কি বলে, আমি জানি না, আমি জানি না, আমি বুঝি না। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কাদের কি শিক্ষা দিচ্ছেন? কোন আলেমদেরকে না জাহেলদেরকে? জোরে বলেন। অথচ আমরা কেউ জাহেলের সামনে পেলে অত জাহেল টাহেলেদের সাথে, অথচ নবী আলাইহিস সালামের সাথে কি ছিল? সবাই তো জাহেল ছিল, কেউ তো শিক্ষিত ছিল। নবী রসুলদের কাজই চাই না, সমস্যা তো এই। আলেমদের উচিত ছিল গ্রামে গিয়া সাধারণ মানুষকে দাওয়াত দেয়া, কিন্তু কোন আলেম সাধারণ মানুষকে দাওয়াত দেয়? আলেমের সাথে সম্পর্ক তোলাবাদের সাথে, তোলাবাদের সম্পর্ক আলেমদের সাথে। অথচ আলেমদের সাথে সম্পর্ক উচিত ছিল কাদের সাথে? সাধারণ মানুষের সাথে, আওয়ামদের সাথে। না, এলেম দিয়ে করবেন কি আপনি? এই গাঠি দিয়ে করবেনটা কি? এই গাঠি হাসিল করছেন কেন? নিজে মুহাদ্দিস, নিজে মুফতি, এই প্রশংসা করাবার জন্য না। আমার এলেম অর্জন করা উচিত ছিল মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আমি এলেম অর্জন করছিলাম কিসের জন্য? নিজে আমল করব, আর একজনকে আমল করাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচবো, আহলকেও বাঁচাবো। কিন্তু না, এই আওয়ামদের খবর আমাদের মধ্যে নেই। এর জন্য তোলাবাদেরকে বলবো, ওলামায়ে কেরামকে বলবো, আজকে আমার সামনে যে তোলাবার আসো, আমি অনুরোধ করবো দ্বীন বোঝার চেষ্টা করো। দ্বীন কি জিনিস জানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়ামদের পিছনে জীবনটাকে ধ্বংস করে ফেলছে। এই আওয়ামদেরকে দাওয়াত দিতে 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 নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওঠো কম্বলদারি, কুম ফাআনজির। এখানে কুম ফাআনজির শুধু কি তার ভয় প্রদর্শন করার উদ্দেশ্য, না জান্নাতে সুসংবাদ দেওয়ার উদ্দেশ্য? এখানে কেন সুসংবাদের কথা বাদ দিয়ে শুধু ভয়ের কথা বললেন কেন? সবাই জানেন তখন সবাই কাফের ছিল, সবাই মুশরিক ছিল। এর জন্য কুম ফাআনজির বলছেন। এর জন্য কুম, কাফেররা কি জান্নাতে যাবে? এদের কথা ভয় প্রদর্শন করতে হবে। কুম ফাআনজির। যাই হোক, আওয়ামদের খবর আপনার মধ্যে আমার মধ্যে নেই। অথচ আলেমের মূল দায়িত্ব ছিল আওয়ামদেরকে ঠিক করা, আওয়ামদের কাছে দাওয়াত দেওয়া। আর আমাদের প্রত্যেকটা মুসলমান মুমিনদের কাজ হলো দাওয়াত দেওয়া। উদু ইলা সাবিলি রাব্বিক, ইলা সাবিলি, কার রাস্তার দিকে? তোমার রবের রাস্তার দিকে। কার রাস্তা? এখন আমরা দলের দিকে দাওয়াত,
ব্যক্তির দিকে দাওয়াত, ইলা সাবিলি রব্বিক হয় না, আল্লাহর রাস্তার দিকে। নিজের দলের দিকে দাওয়াত দিলে সে দাওয়াত হবে না, ব্যক্তির দিকে দাওয়াত দিলে দাওয়াত হবে না। দাওয়াত দিতে হবে কোন দিকে? কি কথা কয় না কর পিছন দিকে, ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। রবের রাস্তা কোনটা? রবের রাস্তা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি বললেন? কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন গোটা বিশ্বকে, হাযি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা, নবীর রাস্তা। কুল হাযি সাবিলি, হে নবী আপনি বলুন হাযিহি সাবিলি, এটা কার রাস্তা? আমার রাস্তা। আমার রাস্তা মানে নবীর রাস্তা। আল্লাহ পাক নবীকে বলছেন কুল হাযিহি সাবিলি, আপনি বলুন এইটা কার রাস্তা? আমার রাস্তা। আমার কাজটা কি? আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তাই নবীর রাস্তা কার রাস্তা? আল্লাহর রাস্তা। নবীর রাস্তা কার রাস্তা? কয়টা কয় না? নবীর রাস্তা। নবী কার দিকে ডাকে? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। তাই নবীর কাজটা হল আল্লাহর দিকে ডাকা, আমাদের কাজটাও কার দিকে ডাকা? উদউ ইলা সাবিলি রব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর রাস্তার দিকে ডাকতে হবে। এখন আপনিও তো বলেন আল্লাহর রাস্তার দিকে, আমিও বলি আল্লাহর রাস্তার দিকে, সবাই তো বলে আল্লাহর রাস্তার দিকে। বুঝবেন কিভাবে আপনি আল্লাহর রাস্তার দিকে ডাকেন? মাপকাঠির দরকার আছে কিনা? আমরা সমস্ত কাফেলা, সমস্ত জামাত কি বলি? কার দিকে ডাকি? এখন আমিও বলি আল্লাহর দিকে ডাকি, আপনিও বলেন আল্লাহর দিকে ডাকেন, সবাই বলে আল্লাহর দিকে ডাকে। এখন আপনি আল্লাহর দিকে ডাকেন কি ডাকেন এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার দরকার আছে কি নেই? আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাতুহু চমৎকার একটা মাপকাঠি দিয়ে গেছেন। চমৎকার মাপকাঠি, চমৎকার মাপকাঠি দিচ্ছেন, চমৎকার। এই মাপকাঠি থার্মোমিটার যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি দিনের জন্য কাজ করেন না নিজের জন্য, ব্যক্তির জন্য। বুঝাতে পারবেন। শোনাবো থার্মোমিটারটা কি, মাপকাঠি শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, এই তোলাবাড়া ওলামা ইকরাম, কান সাফ করেন, কানের মধ্যে ময়লা থাকে সাফ করেন। এখন যে বয়ানটা করবো কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, যে আপনি আল্লাহর জন্য কাজ করেন না দলের জন্য। কারণ আল্লাহ পাক বলেছে উদউ ইলা সাবিলি রব্বিক, রবের রাস্তার দিকে ডাকে। এখন আপনার দলের দিকে ডাকেন না ব্যক্তির দিকে ডাকেন না আল্লাহর দিকে ডাকেন, বুঝবেন কিভাবে? একটা মাপকাঠি প্রয়োজন আছে কি নেই? আমাদের শায়খ মুর্শিদ চমৎকার একটা মাপকাঠি দিয়েছেন। কি বললেন? তিনি বললেন ধরে নাও এক ব্যক্তি আল্লাহওয়ালা, পরিপূর্ণ দিনদার, পরিপূর্ণ দিনদার, একেবারে পরিপূর্ণ শরিয়াতের উপরে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির উপরে আমল করতেছে এক ব্যক্তি, কিন্তু তোমার পীর ভাই না। কি না? তোমার পীর ভাই, তোমার দলের সংগঠনের না, কিন্তু ব্যক্তি কি? কথা কয় না কেন? কিন্তু তোমার সংগঠনের, তোমার পীর মুরিদ লোকটা কি? দেখো তো তার মোহাব্বত তোমার কাছে আছে কি নাই। খুব ভালো মতো জিজ্ঞাসা করো তাকে তোমার ভালো লাগে কি লাগে না, তার মোহাব্বত তোমার অন্তর মধ্যে আছে কি নাই। যদি দেখো তোমার পীর ভাই না, তোমার দলের লোক না, কিন্তু লোকটা আল্লাহওয়ালা দিনদার, তোমার কাছে ভালো লাগছে, তোমার কাছে মোহাব্বত লাগছে, তাহলে তুমি ভাবো তোমার কাজটা মাওলার জন্য। আর যদি দেখো তোমার দলের লোক না হওয়ার কারণে, তোমার পীরের মুরিদ না হওয়ার কারণে, তোমার সংগঠনের লোক না হওয়ার কারণে লোকটা 100% দিনদার হওয়া সত্ত্বেও তোমার কাছে ভালো লাগে না, তাহলে মনে করো তুমি দিনের জন্য কাজ করো, তোমার দলের জন্য কাজ করো। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইস্তিমা আলা যালিক ওয়া তাফাররাকা আলাইহি।
ও রজুলুন দাআতহু ইমরাতুন যাতু নাসাবেন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু বুখারী মুদরাওয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই দুই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। কোন দুই ব্যক্তি? যারা একে অপরকে ভালোবাসবে। কার জন্য? শত্রুতা করবে কার জন্য? আচ্ছা বলো তো এই কথার মিসলাকটা কি? তুমিও পশ্চিম দিকে যাও, আমিও পশ্চিম দিকে যাই। আচ্ছা বলেন তো আপনার সাথে আমার সংঘর্ষ হবে? কারণ কি? দুজনের পথ। কিন্তু আপনি যদি পশ্চিম দিকে যান, আমি যদি পূর্ব দিকে যাই, সংঘর্ষ হবে। কারণটা কি? পথ ভিন্ন। যদিও তুমি জান্নাতের দিকে যাও, আমিও জান্নাতের দিকে যাই, তাহলে তুমি আমার শত্রু কেন? বলো। যদি তুমিও জান্নাতের দিকে যাও, আমিও একই জান্নাতের দিকে যাই, তা তুমি আমার শত্রু কেন? তুমি তো একই পথে চলতেছ, আমি তো একই পথে, তোমার তো বন্ধু হওয়ার কথা ছিল। তার মানেটা কি? কন্ত পথ, হ্যাঁ, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সব কিছু, আসলে সব ভুয়া। মাসালা কঠিন না সহজ? সহজ। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যদি জান্নাতের পথে তুমিও যাও আমিও যাই, কোনো সমস্যা হওয়া দরকার নাই তো ভাই। আমার এটাই তো যথেষ্ট। কেন ডিস্টার্ব করেন আপনি? সমস্যার কথা নিশ্চয়ই পথ ভিন্ন। হয়তো আমার পথ ভিন্ন বা তোমার পথ ভিন্ন। খুঁজিয়া দেখো জ্ঞানজামটা কোথায় লাগছে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুরুষেরা ফারি পাগল দিতেই কার উপায় না। নবী বলেন, রসুল বলেন, সাহাবী বলেন, তাবিন বলেন, তাবে তাবিন বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, ইমাম আজম বলেন, সবাইকে কথা কয় না। এটা কার অবতারিত নিয়ম? আল্লাহ। এটা আল্লাহর প্রত্যেককে পুরুষেরা পারি দিতে হবে। যাদের মধ্যে তাকওয়া আছে, কি আছে ভাই? পারি দিয়ে চলে যাবে। ওয়ানাযুরু যালিমিনা ফিহা জিসিয়া। কত মুহাদ্দিস ধরা খাইব, কত পীর ধরা খাইব, কত মুফতি ধরা খাইব, আর কত গরিব নাজি হয়ে যাবে, কত গোলাম নাজি হয়ে যাবে, কত ছাত্র নাজি হয়ে যাবে, কত বড় লোক আটকা পড়বে, আর কত খয়রাতি উসিরা পার দিয়ে চলে যাবে। আসলে আমি আজকে ওই দাওরার ছেলেদেরকে বললাম, ওসাইল নিয়ে পাগল হয়ে গেছি, মাকসাদের কোনো খবর নেই। আচ্ছা বলেন তো, একেবারে প্রথম জামাত থেকে শেষ পর্যন্ত ছেলেরা যা কিছু শিখে সব কি আসল না ওসাইল? কথা কয় না। সব মাধ্যম, সব মাধ্যম। যত এলেম সব মাধ্যম, এটা একটাও আসল না, কোনো কিছুই আসল না। উসুল মাসালা জানা আসল না, উজু করা আসল। উজু আসল না, নামাজ আসল। রোজার মাসালা জানা ওয়াসাইল, রোজা আসল। হজের মাসালা জানা ওয়াসাইল, হজ করা আসল। জাকাতের মাসালা জানা ওয়াসাইল, জাকাত দেয়া আসল। অথচ আমরা ওয়াসাইলের পিছনে লাগছি, আসলের খবরও নেই। সব পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে। আমি অনেক সময় বলি, আমরা যে নামাজ পড়ি প্রভাবিত নামাজ, আমরা রোজা রাখি প্রভাবিত রোজা, আমি টুপি পরি প্রভাবিত টুপি, আমার দাড়ি প্রভাবিত দাড়ি, আমার লম্বা জামা প্রভাবিত। এই যে অনেক অন্য ছাত্র নামাজ পড়ে প্রভাবিত নামাজ, বোর্ডিংয়ের খানার নামাজ পড়ে। বিশ্বাস হয় অনেক ছাত্র বাড়ি গিয়ে নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে নামাজ পড়তো, তাই বাড়ি গিয়ে নামাজ কাজা করলো কিভাবে? বোর্ডিংয়ে নামাজ পড়লো কিভাবে বলেন তো? হ্যাঁ, প্রভাবিত ওই বোর্ডিংয়ের খানার ভয়। অধিকাংশ ছেলে টুপি রাখে ওস্তাদের ভয়, সুন্নাতে।
এর জন্য যখন বাড়ি যায় টুপি খুলিয়া ফেলায়। মাদ্রাসা আসলে টুপি, তার মানিটা ও তো সুন্নাতের কারণে টুপি রাখে নাই তো। অধিকাংশ ছেলেরা বাপ মার কারণে পড়াশোনা করে, ওর মধ্যে তো এলেমের কোনো আকাঙ্ক্ষা নাই। এরপর যখন মজা পাইছে ভাবছে আমি মুহাদ্দিস হব, মুফতি হবে, আমাকে তারিফ করে প্রশংসা করবে, এর জন্য ওরা পড়াশোনা করে, মাওলার জন্য পড়াশোনা করে না তো। অধিকাংশ বলছি, অধিকাংশ না, শুধু 98% ধরে। যেহেতু আমরা মাদ্রাসা চালাই, ওই মাদ্রাসার সাথেই তো সম্পৃক্ত। চরমনি মাদ্রাসা দেখছেন, বিশাল মাদ্রাসা, এরকম তো আমাদের হাজার হাজার মাদ্রাসা আছে। বাচ্চা হারুনার রশিদ মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ঘুরতেছিলেন। মাদ্রাসা নিজামিয়া, এই যে নিজামিয়া এই যে মাদ্রাসা নিজামিয়া বলেন, আমাদের মাদ্রাসা কি বলে, দরসে নিজামি, এটা এরাকের মাদ্রাসার থেকে সূচনা। নিজাম